এটা আমি বেটে নিয়েছি। এটা সকালে উঠে ভিজিয়েছিলাম, এটা বেটে নিয়েছি। এটা খুব মিহি পেস্ট করিনি, একটু দাঁড়া ভাব রেখেছি। আর এখানে ডুমো ডুমো করে পেঁয়াজ 3টে কুচিয়ে নিয়েছি, আদা রসুন লঙ্কা কুচিয়ে নিয়েছি। আর মিষ্টি কুমড়োর পাতাগুলোকে প্রথমে ভালো এমনি ঠান্ডা জলে 2-3 বার ধুয়ে নিয়েছি, নর্মাল জলে। তারপরে একটু উষ্ণ গরম জলে একটু ফুটিয়ে নিয়ে রেখেছি, নুন জল দিয়ে ফুটিয়ে রেখে দিয়েছি, শুকিয়ে যাক। তারপরে এটা কীভাবে পাতুরি করছি দেখাচ্ছে। আর এখানে মিষ্টি কুমড়োর শাকের তরকারি করেছি, আলু বেগুন মিষ্টি কুমড়ো সব দিয়েই তরকারি করেছি। আর এদিকে মসুর ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। এবার যাই, এগুলো হতে হতে ঘরে কিছুটা কাজ আবার এগিয়ে আসি। যে এখানে জিরে ধনে হলুদ দিয়ে দিয়েছি, আর আদা কুচি রসুন কুচি লঙ্কা কুচি দিয়েছি। আর এইবার পেঁয়াজটা দেব, আর কাঁচা সর্ষের তেল দিয়ে এটাকে মাখবো। মেখে এবার পাতায় মাখাবো। এই মাখাটাকে আমি এইভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটাকে একটা উল্টিয়ে দিলাম, দিয়ে আবার এই পিঠে একটু মাখাটা দিয়ে দিচ্ছি অল্প করে। মাখাটা দিয়ে এটাকে এইভাবে উল্টে নেব, দিয়ে আবার এখানটা একটু মাখিয়ে নেব। মাখিয়ে এটা দিয়ে এটা ঢেকে দেবো। এইভাবে একটা করে তৈরি করে তেলে ভাজবো। এটা সর্ষের তেলে ভাজলে সব থেকে ভালো টেস্ট, আর খেতেও লাগবে। তোমরা যদি সাদা তেলে ভাজা সেটাও করতে পারো। তৈরি হয়ে গেছে আমার গরম গরম মসুর ডালের পাতুরি। এটা ডালের সাথেও খাওয়া যাবে, আর গরম ভাতের সাথে এমনি লঙ্কা তেল দিয়ে মেখেও খাওয়া যাবে। যে যেরকমভাবে খাও সেটা হচ্ছে তার উপর। আমি তো মেখেই খাবো। তা রাখছি, তোমরা লাইক কমেন্ট শেয়ার করে সাথে থেকো। রাখছি, টাটা।